নমস্কার আমার প্রিয়জনেরা, শুভ সকাল। কিন্তু এখন রাত্রিবেলা, এখন 8:30 বাজে। আর থাম্বনেইলে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে হচ্ছে কি রেসিপি করছি আমরা। এটা বরাবরই আমরা করে থাকি যখন আমাদের ভাত খাওয়ার ইচ্ছে হয় না। এবং কেন হয় না সেটাও বলছি, কারণ ঠান্ডা ভাত রাত্রিবেলা খাওয়ার ইচ্ছা হয় না, আর তরকারি কম থাকে বলে আমরা তরকারি শেষ করে দিই। আর রাত্রিবেলা আমরা একটা নতুন ধরনের রেসিপি করি, যেটা অনেকেই করেন অনেকেই করেন না। এক কথায় এটা একটা পোলাও টাইপের, কিন্তু পোলাও না, এটা ফ্রাইড রাইসও না, এটা আমাদের দেশি পদ্ধতির দেশি রান্না। এখন দেশি পদ্ধতির ফ্রাইড রাইস। হ্যাঁ, দেশি পদ্ধতির ফ্রাইড রাইস, কিন্তু ফ্রাইড রাইসে কোনো চিকনা চাল না, কোনো কিছুই নাই আমাদের। এটাই ফ্রাইড রাইস। এটা কেমন করে করা হচ্ছে সেটা পার্ট টু পার্ট আপনাদের দেখাচ্ছি। আমার কথা বুঝাও কথাটা। আমি সেই বলবো ভাত ভাজা খাবো, তোটা তো ইংরেজিতে ফ্রাইড রাইসই হলো। ভাত ফ্রাই করা, ভাজা করা আর ভাত ভাজা, আমি তো কই যে ভাত ভাজা খাবো। আচ্ছা, আমাদের যেটা ভাত, মানে আমি দেখাচ্ছি, পুরোটা দেখাচ্ছি। বেঁচে যাওয়া ভাত, যেটা আমরা রাত্রিবেলা খাই না। এই যে ভাত রেখেছি, হাঁড়ি কিন্তু ফাঁকা, হাঁড়ি উল্টে রেখেছি, আর হাঁড়িতে ভাত নেই। এখন ভাত আছে এই বাটিটা কিন্তু মোটামুটি, খুব বড় নয় খুব ছোট নয়। আমার আর মিষ্টর হয়ে যায়। আর মাকে ফ্রাইড রাইস বেশি দিই না, কারণ ঝাল তেল একটু বেশি থাকে, এবং ভাত ভাজা তাই অল্প দিই, আর পারলে মুড়ি দিই, আর দুজনেই আমরা খাই। এটা আমাদের পাস্তা বা চাউমিন এরকম কিছু একটা যদি না খাই, তাহলে এটাই মাঝে সাঝে আমরা খাই, যদি ভাত এরকম বেঁচে যায়। যদি খাওয়ার ইচ্ছা হয় তাহলে ভাত বেশি করে নিয়ে, তারপর যখন বেঁচে যাবে তখন আমরা এই কলাপটা করি আমরা। এবং কিভাবে করি সেটাও দেখাচ্ছি। মিষ্টি এখানে পেঁয়াজ নিয়েছে, দুটো না তিনটা, দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা দিলে খুব ভালো হয়, টেস্টটা খুব মানে মুখে একটু ঝাল লাগে, টেস্টটা খুব ভালো লাগে। এবং এরপর ভাতটা বের করে, হ্যাঁ কাঁচা লঙ্কা টেস্ট হবে, ভাতটা বের করে কড়াইয়ের মধ্যে ভাতটা ভাজি। দেশি পদ্ধতিতে ফ্রাইড রাইস যেটা করে দেখাচ্ছি, আপনারা অনেকে খাননি হয়তো, করে খাবেন, খুব সুন্দর লাগে। এবং কি করতে হয় পুরোটা দেখাচ্ছি। পেঁয়াজ লঙ্কার সাথে কেটে নিয়েছে রসুনও, মানে বনে নিয়েছে রসুনও। তার সঙ্গে কড়াইটাও বসে দিয়েছে ইয়েতে, মানে উনুনে। কড়াইটা একটু তাতে নিচ্ছে, আর মিষ্টি এদিকে ভরাচ্ছে তেল। এই তেলটা আমি কিছুক্ষণ আগে, এই তেলটা কি সরষের তেল না সাদা তেল? এই সাদা তেলটা মানে রাইস তেল। এটা হাফ কিলোর দাম নিল 70 টাকা। এটা নিয়ে আসলাম। হাফ কিলোরও কম থাকে, 410 গ্রাম হয়, ওটারও কম থাকে। তো কড়াই একটু তেল দিয়েছে, একটু তাতিয়ে নিচ্ছে, একটু গরম করে নিচ্ছে কড়াইটা। রসুন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিল কড়াইয়ে। কড়াইটা যখন ধুমা বের হলো, মানে তাতে গেছে, তখন দিল এগুলো। আর ভাতটা রেডি করে রেখেছে এখানে, এরপরেই ভাত দিয়ে দেবে একটু ভেজে, তাই না? লঙ্কাগুলো আর পেঁয়াজ আর রসুনগুলো একটু কালার আসলে, মশলা টশলা তো কিছু দিবা না, শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা আর সবজি দিলে ভালো লাগবে, গাজর টাজর দিলে ভালো লাগবে। গাজর, তারপর পাতাকপি থাক। ওটা পাতাকপির যে দাম, ওটা ঘাটি খাবো। এগুলা 40-50 ঠিক নাই, এক হাটে দেখবো 50 টাকা, আর এক হাটে হয়ে গেছে 40 টাকা। এখন প্রচণ্ড দাম পাতাকপির। ফুলকপি তো দেখা যায় না এখন আমাদের হাটে, এখন বালুঘাট বাজারে গেলে পাওয়া যাবে। যাই হোক, এগুলো লাল হয়ে আসছে, আর একটু তেল দিয়ে নিচ্ছে। এগুলো তেল কিন্তু রাইস তেল, হ্যাঁ, এটা সাদা তেল। এটা সরষের তেল দিয়ে করছি না, সাদা তেল দিয়ে করছি। আর আমরা বিভিন্ন রকম ভাজা সাদা তেল দিয়েই খাওয়ার চেষ্টা করছি এখন, কারণ সরষের তেলের হচ্ছে একটু মানে বেশি খরচ হয় সরষের তেল, তাই না? গাঢ় বেশি তো সরষের তেলটা, মানে পোষায় না। আর এই তেলটা একটু আমাদের পোষায়, এবং খেতে খেতে মনে হচ্ছে না যে আমরা অন্য তেল খাচ্ছি। ভালোই লাগছে খেতে, না? সাদা তেলটা ভালো লাগছে এখন খেতে। এখন লাল হয়ে আসছে, এখন দেওয়ার টাইম হয়ে আসছে এই ভাতটা। আর এখনই মিষ্টি দিয়ে দিচ্ছে ধীরে ধীরে একবারে দিয়ে দিল। এখন এটাও এর মধ্যে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবে। হলুদ লবণ এগুলো দিতে হবে, তো এগুলো পরিমাণ মতো দিতে হবে, হলুদ লবণ। আর লঙ্কার গুঁড়া তো দিবে না, দেওয়ার দরকার নাই, শুধু কাঁচা লঙ্কা। এমনি মিক্সারে বাটতে হবে, তাহলে আদার সাথে বাটে তরকারি খেতে হবে। যাই হোক, এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে, ওই ফ্রাইড রাইসের মতনই কিছুটা, কিন্তু আমাদের এটা দেশি পদ্ধতি। রাত্রিবেলা ভাত না খেলে আমরা এইভাবে ভাত ভাজা খাই, ফ্রাইড রাইস, দেশীয় পদ্ধতি ফ্রাইড রাইস। এরপর পরিমাণ মতো দিতে হবে লবণ, তার সঙ্গে হলুদ,
এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যদি ভাত খেতে না ইচ্ছা করে, জ্বর মুখ বা আজকে ইচ্ছে নেই যে ভাত খাবো ঠান্ডা ভাত, তখন এটা করে নেবেন। খুব সুন্দর লাগে খেতে। আমি এটা কোনোদিন খাইনি, মিষ্টি এসে খাওয়াইছিল। আমি না কত দিয়ে এসে খাওয়ালাম। হয় আমি তোমার কাছে চাউমিন পাস্তা খাওয়া মানে নেশা ধরালাম। এবার তুমিই বেশি খাও যে আজকে পাস্তা খাইছো। না, এটা 1-2 বার খাইছিলাম, মা খাওয়াইছিল, কিন্তু আমি প্রতিদিন দেখিনি তো, ওই জন্য জানিও না। আমি মায়ের বলতাম এটা খাবো, মা বানিয়ে রাখতো আর আমি ঘরে শুয়ে থাকতাম। আমি আসে বউয়ের মতো যে পিছনে বসে থাকবো ওটা করতাম না। মায়ের আবার কি, মা তো আর বলবে না যে আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে থাক, তুমি যেমন বলো। আমি রান্না করে আছি। বাবা বলতো। হয়, যাই হোক জানি না। না সরি, মানে মা বাবাকে বলতো যে আসো দেখো। হয়, এই দেখো কালার মানে রং দিয়ে দিল, হলুদ, লবণ দিলা, মানে নুন এখনো দেয়নি, দিচ্ছে পরিমাণ মতো। আপনারা দিয়ে দেবেন যে পরিমাণ লবণ লাগবে সে পরিমাণ দিয়ে দেবেন। আর এটা রংটা একদম গাঢ় হলুদ হয়ে যাবে। আর ভাজতে প্রায় কত মিনিট লাগবে? ধীরে ধীরে আঁচটা একটু কমিয়ে দিয়ে 5-10 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আর সবসময় তো নাড়তে হবে, তাই না? একটু একটু পরপর নাড়তে হবে। আচ্ছা, একটু গাঢ় হলুদ হয়ে আসছে, আরও অনেকক্ষণ ধরে করতে হবে। কেবল সবে 3-4 মিনিট হলো, তাই না? 3-4 মিনিট হলো। আর এগুলো যদি চিকন চাল হতো একদম ফ্রাইড রাইসের মতনই লাগতো, কিন্তু ফ্রাইড রাইস থেকে একটু 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 আলাদা টেস্ট। এটা আমরা কোনো রকম পুট বা কিছুই দিই না, কিশমিশ দিই না বা বাদাম দিই না, কিছু দিই না। ফ্রাইড রাইসের কিছু নেই, আমরা এটা ঘরোয়া পদ্ধতিতে করে খাই। আপনারাও যদি করে খেতে চান অবশ্যই করতে পারেন। এর মধ্যে যদি আবার দিয়ে দেন কিশমিশ বা বাদাম, আরও সুন্দর লাগবে খেতে। সাথে যদি মাংস কষা হয় তো জমেই যাবে না? আরেকদিন খাওয়ার ইচ্ছে আছে, রাত্রিবেলা মাংস নিয়ে আসে, এটা একটু বেশি করে করতে হবে, তাই না? আর মাংস অল্প করে আনতে লাগবে। 250 মতো পোলট্রির মাংস নিয়ে আসলেই ফাটাফাটি একদম কষায় টষায়, এটাতে চরম লাগবে সাথে। একদিন ট্রাই করব। আমার আগে যখন দিদাবাড়ি থাকতাম, তার দিদাদের বাড়িতে শনিবার আর মঙ্গলবার নিরামিষ খেত, মানে খাবেই ওটা, মানে ডাল খাবে, ডাল হোক বা কোনো কিছু, আর বেশিরভাগটা ডালই হতো। আর আমাদের গ্রামের মধ্যে নিরামিষ ডাল ছাড়া কিছু দেখতে পাই না, আমার যা মনে হয়। নিরামিষ মানে বলে ডাল। আর আমার দিদাবাড়ি শনিবার মঙ্গলবার ডাল হতো, আবার এত রাগ পাতো। তাই আমি এখন বলতাম যে আমি খাবো না, আমি তোমাদের বাড়ির ছোট নই, কারণ আমি বাড়ি থাকতাম, আমি ওই বংশের না, আমার মায়ের বংশের। আমি তখন কী করতাম, এরকম ভাত ছিল, তখন আমি একটু পেঁয়াজ দিয়ে ভাজে খাইতাম, আমার তখন ভালো লাগতো। কারণ আমার ডাল খাতে ইচ্ছে হতো না তখন। আর শনিবার মঙ্গলবার ডাল খেয়ে খেয়ে না আমার ডালের প্রতি একটা অভক্তি আসে, সেজন্য এখন আমার ডাল ভালো লাগে না, এখনো ডালের প্রতি সেই রুচিটা এখনো আসে। আচ্ছা, যাই হোক, এখন আমার বাড়িতে আসেও এই সেম পদ্ধতিও করছে। ও নিরামিষ খেতে পছন্দ করে না, ডাল বিশেষ করে ভাল লাগে না ওর ডাল, তাই ডালের বদলে এগুলোই ও এখন খায়, আমাকে খাওয়ায়। আমার সিদ্ধ ভাত বেশি ভালো লাগে, বেশি টেস্ট হয়। আচ্ছা, আর কতক্ষণ হতে হবে? একটু করে তেল দাও, তেল দিছো? একটু করে তেল দিতে হবে আর একটু করে ভাজতে হবে। মা রাত্রিবেলা করে আর খেতে যাচ্ছে না, 2 দিন হলো, আজকেও আর খাবে না। একটু আগে মানে কটা 4টার দিকে খেলাম না ভাত, ওটা খাই বোধহয় ভাত হয়ে আছে, আর খাবে না। আর আমাদের এটা হয়ে গেল, দেখতে পাচ্ছেন কাছ থেকে রাখা একদম ফ্রাইড রাইস, রসুনগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, তো অল্প তো হবেই, ভাজলে সবকিছু অল্প হয়ে যায়। ভাত ছিল, তো ভাত ফুলে ফুলে ছিল। না তুমি আমি যদি ভাত খেতাম হ্যাঁ তাহলে অনেক বেশি হতো, বা কারণ তোমার আবার শরীর ভালো নাই, মুখে স্বাদ নাই। হ্যাঁ, এটা আবার খাওয়া যাবে, রসুন পেঁয়াজ দিয়ে ভাজা আছে, এটা অনেক। আমি তো এরকম হলে না আমি রাক্ষস হয়ে যাই অনেকগুলো। নাও খেতে বসে যাই, হয়ে গেছে যখন। ঘরে নিয়ে আসছে, মা খাবে না, ওই জন্য ঘরে বসে খাবো ফ্যানের নিচে। যে ফ্যানটা এখনই চালু করব আর বসে থেকে খেতে শুরু করবো। একটু চাকে দেখো দেখি কেমন হয়েছে। গরম ভাব উঠতেছে পুরা। আমি খাবো না, তুমি টেস্ট করো না। গরম, আমি দুটো একটা টেস্ট করো, কেমন হয়েছে একটু বলো। আমার তো এমনি ভালো লাগে। ভালো লাগে? ভালো লাগছে? আচ্ছা খাও, ভাগ বাটরা হচ্ছে আমাদের। ঠিক আছে, তাহলে ভাই করে দাও। আজকের ভিডিওটা এখানেই, আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।